এখন আমরা এখান থেকে যাবো দিদির বাড়িতে, তার জন্য এখন ব্লগটা স্টার্ট করলাম। আমি ভাবি ব্লগটা স্টার্ট করার জন্য ধরলাম। এটা কি পচায় ফেলছি? পচায় ফেলছি দে না, গরম করে খাই। আচ্ছা যা তুই আগে ছাইরে নে যা। কেএফসি আছে দেখো, এতে কি এতে কি এতে ওকে কেউ বলবে এটা আমার মার বাচ্চা, আমাকে দেখো না আমার বাচ্চা এটা। ওকে দিবি না। দেখো গাইস এত বড় ধামরা মেয়ে দিদি হলো এসেছে। আর দিদিকে ওই দিদিটা কি বলে, হ্যালো আন্টি। আজকের হেডলাইন না, শেষ পর্যন্ত কি ও আজকে আমাদের সাথে থাকবে? থাকবে না, থাকবে না। গেস হোয়াট, গেস হোয়াট। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া কর্মকার অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে কি বার? বৃহস্পতিবার। আর এক্সাম দিতে এসেছিলাম, দেখতে পাচ্ছি আমরা এলবিওতে অলরেডি আছি। এই যে পরীক্ষা টরীক্ষা দিয়ে রাস্তায় এখন ঘুরে বেড়াই। এই রাস্তাটা অনেক সুন্দর, ফটো তোলা যাবে। আর আমরা এখন এক্সাম, আমাদের আজকে এমসিকিউ এক্সাম ছিল শুধু, তো তাদের এক্সাম হয়ে গেছে, বেরিয়ে গেছি। এখন আমরা এখান থেকে যাবো দিদির বাড়িতে, তার জন্য এখন ব্লগটা স্টার্ট করলাম। আমি ভাবি ব্লগটা স্টার্ট করার জন্য ধরলাম। তো চলো দেখতে দেখতে স্টার্ট করতে যাচ্ছি। তো এই যে আমরা এখন এদিকে এসেছি ঘুরতে, রাস্তাটা দেখতে, কারণ রাস্তাটা খুবই সুন্দর। পাহাড়ে, এই রাস্তাটাতে ঢুকলেই মনে হয় পাহাড়ে চলে আসছি। সুন্দর রাস্তা, দেখ সুন্দর না রাস্তাটা? বল। আর দেখো ছেলে আমাদের এখানে খায় দেয়, কাম নাই, এখানে কিছু করার নেই, ঘোরাঘুরি করতেছি আর কি। স্কুটি থাকলে ভালো হতো, কিন্তু আমরা দুজনেই অকম্মার ঢেকি, একজনের স্কুটিতে করতে পারি না। হ্যাঁ পুরা পারি, একদিন চালা আমি পারি, তোর থেকে ভালো আমি পারি চলে। তো গাইস এখানে আমরা ফটো ফটো তুললাম, বেশ ভালো জায়গাটা, সুন্দর একটা পাহাড়ি পরিবেশ। দেখে ধর, আর ওখানে হচ্ছে জল, খাবো। সবাই এসছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি সিনারিও বাস। তো গাইস দীর্ঘ 1 বছর যুদ্ধ করার পর আমরা মনে হচ্ছে পৌঁছচ্ছি দিদির বাড়িতে। এত জ্যাম রাস্তায়, কি বলবো। দুটো গাড়ি চেঞ্জ করলাম, ভীষণ কষ্ট হয়েছে আসতে, এত গরম। আর দেরি আছে আমি বলবো, আর যখন যাচ্ছি এখানেও জ্যাম, রাস্তায় চারিদিকে জ্যাম আর জ্যাম। তো চলো এখানে লেখা দেখা হচ্ছে। আমরা চলে এসেছি। কিছু না, জল। শ্রেয়া এসছে প্রথমবার, দিদির বিয়ের পর প্রথমবার আসছে। ঘন্টি বাজে দেবো। এখন রান্না করছে। কি রান্না করছিস বল? কি রান্না করছিস? এমন দিনে আসছিস, চিংড়ি মাছ করছিস না তো? আমি চিংড়ি মাছ খাই না। ফ্রিজে কিছু নাই সেরকম। কি গো, কি বানাবো? এ এটা কি? ধর ধর ধর, এটা কি পচায় ফেলছি? পচায় ফেলছি দে না, গরম করে খাই। আচ্ছা যা তুই আগে ছাইরে নে যা। কেএফসি আছে গাইস, তো দেখো একটা নিউজ দেওয়ার আছে। কি বল? কি? কালকে আমি কলকাতা যাচ্ছি। তুই না বলছিলি যাবি না? আরে বাবা বলছেন বাবাও যাবে, তার জন্য আমাকে নিয়ে যাবে। তো কি বাবা তো রাগও যাচ্ছে না, আমাকে তো মা বলছিল যে আমার এখানে থাকবে। আমাকে তো বলছে দিদির ওখানে থাকতে হবে না, দিদির সংসার হয়েছে, দিদিকে আলাদা থাকতে হবে। তো আমি এসে ফ্রেশ হয়ে গেছি, শ্রেয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে ফোন দেখছে বসে বসে। আর দিদি এখানে রান্না করছে হচ্ছে জিরা রাইস। হয়ে গেছে জিরা রাইস। এই যে নিজের তৈরিও হয়নি, স্নান ফান করেনি, কারণ কাছে ঘুম থেকে লেট করে উঠে। যদি আমরা নাস্তা বানিয়েছি খাইতি, জানতাম। যাই হোক চলো আমরা একটু বসি, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর আবার দেখা হবে। ধীরে ধীরে সেট আপটা
সুন্দর। গেস্ট এসে গাছ তোকে দিয়ে আমরা কাজ করাই। এই যে টাওয়াল মেলতে গেছে, জানলাটার বাইরে করে মেলে দে এই পাশে। আমি টিভি দেখছি আর ওকে পাঠিয়েছি গিয়ে টাওয়াল মেলার জন্য। কি হাট বাইরে কর, বাইরে পুরাটাই বাইরে করে দিস না আবার। একটা কাজ যদি গাইস এই মেয়েটা করতে পারে কি আর বলবো। ঠিক আছে মিলে আসবে। তুমি তো ননির পুতুল। কি মুভি দেখবি বল? দিদিদের সব মুভি দেখা যাবে। হ্যাঁ দিদিদের সব মুভি দেখা যাবে। चला गाइस हम लोगों का खाना आया। दीदी বানিয়েছে কিন্তু তাও আবার অর্ডার করেছে কারণ শ্রেয়া এসেছে প্রথমবার। তোর মুখটা কেমন আসে? আর তুই এসে কি দেখিস তুই এগুলা কি রে? তো আমরা একটু পরে খাবো। দেখ দিদি টাকা পেমেন্ট করছে আর খাবো দাবো, তারপর কি করবো দেখা যাক। তারপরে রিলস বানানোর কথা আছে আমার শ্রেয়ার, তো দেখা যাক বানাইতে পারি কিনা। শুধু বানাই তাহলে তো অবশ্যই। এই দেখো এটা দিদিদের বিয়ের মালাটা এখনো আছে, পুরো শুকিয়ে গেছে। এটা 1 বছর পরে রাখতে হয়। খাওয়া দিয়ে দিয়েছে এই যে আজকে শেফ বানিয়েছে কি জানি এটা অমৃতসরি পনির, অমৃতসরি পনির ভুর্জি, জিরা রাইস, বাটার চিকেন। এই যে দিদি বানিয়েছে। আর নিচ্ছে ফটো। ভালোই হবে। আরে সারা একটা স্ন্যাপ বানাবো। চলো খেয়ে নি। দেখো এতে কে, এতে কে রাস্তার মধ্যে বেড়ায় সবাই বলে এত তো বাচ্চা আরে পুতলু সোনা, পুতলু সোনা। দিদির বিয়ের ওটা দেখছি আর ওইখানে বসে আছে। কেমন লাগছে রে? এই যে আমরা কেমন রিয়াকশন হতো? ওই এরকম রিয়াকশন আমার বর যদি আমার পারফরমেন্স দেখে এরকম রিয়াকশন না দেয়, আর না এরকম রিয়াকশন না দিলে বিয়েই করবো না। পিঠে কি আরাম, পিঠে মাসাজ করে দে। দেখো গাইস এত বড় ধামরা মেয়ে দিদি বসে আছে। আর ওই দিদিটা কি বলে, হ্যালো আন্টি আমার পিঠে বসে পিঠে মাসাজ দিচ্ছে। দিদি 2 মিনিটের জন্য স্টপ হয়ে যায়। আন্টি আন্টি জি। তারপরে আমি বললাম দিদি হ্যাঁ ও দিদি। গাইস আমার দিদি রেখে এই মহিলা এই মেয়েটা ওর মুখ কালা হয়ে গেছে, আমার চোখ কানা করে দিচ্ছে। চোখ কানা করে দিছে। এ বাবা শ্রেয়া তো নখ দেখা, শ্রেয়া তো নখ দেখা। এই যে ডাইনির মতো নখগুলা তো ঢুকাই দিচ্ছে চোখে। দেখো 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 গাইস। বড় মজেদার টমাটার বড় মজেদার। আমাদের অ্যালবাম দেখা কমপ্লিট, খাওয়া দাওয়া সব হয়ে গেছিল, আমরা শুয়েছিলাম গল্প করছিলাম। আর এখন হচ্ছে পুচকিটা, ওর সাথে খেলা হচ্ছে। ওদিকে টাকা আসবেন। এই যে এটা কি, এটা কি, এটা কি? এই যে এই যে এই যে
ওর সাথে খেলা করছি আর এখানে হচ্ছে না থাক আমাকে দেখাস না না সে আছে দুঃখদার্থ ও যাবে কি যাবে না বুঝতে পারছি না দেখা যাক শেষ পর্যন্ত থেকে আবার শুধু ব্লগে থাকবে আজকের হেডলাইন না শেষ পর্যন্ত কি ও আজকে আমাদের সাথে থাকবে থাকবে না গেস হোয়াট আমাদের সাথে থাকো আপনারা গেট হোয়াট আপডেট আমরা জানাতে সো এভরিওয়ান এখন আমরা বেরোচ্ছি একটু ওই যে দিদি তালা দিয়ে আসতে দাঁড়া শ্রেয়া একটু বেরোনোর সময় বাধা পড়েছে একটা তার জন্য আমরা একটু দাঁড়িয়ে যাচ্ছি দিব পিছলে গেছে দিদি দেখে তারপরে এখন একটু বেরোচ্ছি শ্রেয়ার বাড়িতে যাচ্ছি আর শ্রেয়া রাস্তা এখানে থাকবে ওর মাকে মানাতে যাচ্ছি আমরা আর সুন্দর আজকে চাঁদটা বেশ অনেক বড় উঠেছে আর বেরিয়ে গেছি এই যে শ্রেয়া আগে চ One eternity later. সো আমরা বাড়িতে ঢুকে গেছিলাম তারপর আমরা একটু ডান্স করছিলাম কেন করছিলাম জানি না বিনা কোনো রিজন ছাড়াই আমরা একটু ডান্স করছিলাম কারণ বোর হচ্ছিলাম ভালো লাগছিল না তাই জন্য তো সেটা কোনো ক্লিপ আমি আর নিইনি তাই জন্য ভয়েস ওভার দিয়ে দিলাম সো এভরিওয়ান এখন বাজছে রাত্রি 12টা বাজতে যায় 10 মিনিট বাকি তো এখন আমরা খেতে বসেছি আর আমি এখন খাচ্ছি হচ্ছে সেদ্ধ ভাত দিদিকে বলেছিলাম করে দিতে ও খাচ্ছে রুটি দিয়ে কিছু একটা বানিয়েছে আর শ্রেয়া খাচ্ছে জিরা রাইস যেটা দুপুরে খেয়েছিল আর কি সেটাই আমরা খেতে বসে গেছি এত রাত হয়েছে কারণ আমরা গল্প করছিলাম একটু নাচানাচি করলাম তো এখন খেতে বসেছি শ্রেয়া ফাইনালি রয়ে গেছে আজকে তো যাই হোক চলো দেখা হচ্ছে খেয়ে দিয়ে